নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো সামনেই তো ছট পুজো গেল, ভাবলাম ছট পুজো স্পেশাল একটা খাবার ঠেকুয়া বাড়িতে যখন বানালামই তখন তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করা যাক। তো চলো ভিডিওতে যাই। প্রথমেই একটা জায়গার মধ্যে আমি 4 কাপ আটা নিয়েছি, তার সাথে 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে শুধু আটা বা শুধু ময়দাও ব্যবহার করতে পারো, দুটোই করা যেতে পারে এখানে। তারপর এর মধ্যে আমি কিছুটা ঘি অ্যাড করে নিয়েছি। ঘিটা কিন্তু একটু বেশিই লাগে, ঘিটা যত বেশি থাকবে ঠেকুয়াটা খেতে কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে কিছু গোটা চিনি আর কিছু গুঁড়ো চিনি ব্যবহার করেছি আমি। গোটা চিনিটা দিলে কি হয়, ঠেকুয়াগুলোকে যখন ভাজা হয়ে যায় তারপরে ওই গোটা চিনিগুলো যখন না ক্যারামেলাইজড হয়ে যায় তখন টেস্টটা একটু বেশি ভালো লাগে। তাই তোমরা কিন্তু শুধু গোটা চিনিও ব্যবহার করতে পারো পুরোটা। তারপর এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা নুনও অ্যাড করে দিয়েছিলাম স্বাদের জন্য। এরপর আমি এর মধ্যে কিছু নারকেল কুচি ব্যবহার করেছি। নারকেল কুচিটা কিন্তু ভালোভাবে কুচিয়ে রোদে শুকনো করা আছে। এরপর আমি এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু স্বাদের জন্য। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারো। তারপর ভালোভাবে এটাকে ডো বানিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। পরিমাণ মতো জলটা দিয়েছি, তোমরা পরিমাণ মতোই দিও জলটা। আমার জায়গাটা এখানে একটু ছোট হয়ে গেছে, তাই মিশ্রণটা যাতে ভালোভাবে মাখতে পারি সেই জন্য আরেকটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি কিছুটা। ডোটা যেটা আমি বানাবো সেটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত মতো হবে, টেক্সচারটা ঠিক এরকম হবে। তো হাতে করে চেপে তোমরা এটাকে চেক করে নেবে। তো এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট বলের মতো করে কেটে নিচ্ছি, যাতে ঠেকুয়াগুলোকে শেপ দিতে সুবিধা হয় আমার। তো এভাবে আমার সমস্ত বল বানানো হয়ে গেছে। এবার আমি ঠেকুয়াগুলোকে শেপ দেব। আমি কিন্তু আমার মতো করে শেপ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠেকুয়া শেপগুলো কেমন দেখতে হয়েছে। তোমরা চাইলে এখানে ছাঁচও ব্যবহার করতে পারো, বাট আমি কিন্তু এখানে কাঁটা চামচের সাহায্যে সমস্ত ঠেকুয়াগুলো শেপ দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আমার মতো করে রেসিপিটা শেয়ার করছি, তোমরা কিন্তু কিভাবে বানাও সেটা কিন্তু আমাকে শেয়ার করতে পারো। তো যাই হোক, এভাবে আমি বিভিন্ন রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি ঠেকুয়াগুলো। প্রথমে দুটো গোল করে বানিয়ে নিয়েছি, তো তারপরে আমি একটা পাতার শেপ দিচ্ছি। আমার কিন্তু এখানে পাতার শেপটাই বেশ ভালো লেগেছে। আর পুরো ঠেকুয়াগুলোর মধ্যে বেশিরভাগটাই আমি কিন্তু পাতার শেপেই বানিয়েছি। তো এইভাবে একটা একটা করে আমার সমস্ত ঠেকুয়াগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমেই কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এবং ঠেকুয়াগুলো কিন্তু প্রথমে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে, কারণ নাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। তো আস্তে আস্তে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি কিন্তু মাঝখানে একবার নেড়ে নিচ্ছিলাম ঠেকুয়াগুলো, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিচ্ছি, দিয়ে এইভাবে কিছুক্ষণ করার পর আবার একবার নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দেওয়ার ফলে কী হয়েছে, ঠেকুয়াগুলো খুব সুন্দরভাবে বাইরে থেকে লাল লাল দেখতে হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। আমি তো আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম, এবার দেখব খেতে কেমন হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে সবাই ট্রাই করো রেসিপিটা, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।